আপু ওই তো চলে আসছে ও। দাঁড়াও 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 দাঁড়াও। কি ব্যাপার দোলা, তুই না বলছিলি তোর বয়ফ্রেন্ড অনেক রিচ? তোর বয়ফ্রেন্ড সামান্য একটা অটোতে করে আসছে? আপু আমিও তো বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু হয়েছে। একটু দাঁড়াও। হ্যাঁ দোলা, তোমার কাছে 50টা টাকা হবে? কেন 50 টাকা দিয়ে তুমি কি করবে? না মানে অটো করে আসছি তো, ওই অটো ভাড়াটা দেওয়ার জন্য। কিন্তু 50 টাকা থাকলে দাও। আপু 50টা টাকা হবে? এই নাও। হ্যাঁ আমি আসছি। দোলা, তুই এইরকম একটা ছেলের সাথে রিলেশন করছিস, হ্যাঁ, যার কাছে কিনা সামান্য অটো ভাড়া দেওয়ার মতো 50 টাকা নাই, আর ওই ছেলের সাথে দেখা করার জন্য তুই আমাকে নিয়ে আসছিস? আপু নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আমি বিষয়টা দেখছি। আসতেছি। এই নাও। ঠিক আছে, চলো আমরা বসি। ঠিক আছে চলো আপু চলো। স্যার এই যে বিলটা। এক্সকিউজ মি, আপনি বিলটা কাকে দিচ্ছেন? হ্যাঁ, হো বিল পে করবে? বিলটা আমাকে দিন, আমি পে করে দিচ্ছি। দিন। আপু বিলটা ও পে করে দিবে। আই, তুই চুপ কর। হ্যাঁ, যে কিনা সামান্য 50 টাকা অটো ভাড়া দিতে পারে না, সে আবার দিবে রেস্টুরেন্টের বিল? আপু এক্সকিউজ মি, শাট আপ। হ্যাঁ, তুমি কেন কথা বলতেছো? তুমি একটা কথাও বলো না। শোনো, আমি তো তোমার সাথে দেখাই করতে আসতে চাইনি। এটা তো আমার বোন আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপু প্লিজ চলো ওর সাথে একটু দেখা করো, তাই আমি তোমার সাথে দেখা করতে আসছি। বাট তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কখনো দেখছো? হ্যাঁ, কখনো এইটা ভেবেছো যে তুমি কার সাথে রিলেশন করো? যার কাছে সামান্য অটো ভাড়া নাই, এসে গার্লফ্রেন্ডের কাছ থেকে 50 টাকা অটো ভাড়া চেয়ে নেয়, সে আবার আমার বোনকে ভালোবাসবে, আমার বোনকে বিয়ে করতে চায়। তোমার হয়তো বা কোনো আইডিয়াই নেই যে আমার বোন কতটা রিচ বা আমরা কতটা রিচ। আর তুমি কিনা আসছো আমার বোনের সাথে বিয়ে করার জন্য, আর আবার আমার সাথে দেখা করতেও আসছো। আপু তুমি এভাবে ওর সাথে কেন কথা বলতেছো? আমি ওকে ভালোবাসি। আই, ভালোবাসিস না? শোন, ভালোবাসা নিয়ে জীবনে কিচ্ছু হয় না, বুঝতে পারলি? ভালোবাসা দিয়ে না সংসার চলে না। সংসার চলতে হলে না টাকা লাগে, টাকা, যেটা কিনা তোর এই ছোট লোক ফকিনি বয়ফ্রেন্ডের নাই। যে সামান্য অটোতে করে আসছে, ওকে ফাইন মানলাম, ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, আর সে কিনা তোকে বিয়ে করবে। আর তুই বলছিস কিনা এই ছেলেকে তুই বিয়ে করবি? ভাগ্যিস মা বাবা এখন এই কথাটা জানতে পারে নাই। মা বাবা যদি জানতে পারতো যে তুই এরকম একটা থার্ড ক্লাস ফকিনি ছেলের সাথে রিলেশন করছিস, ইভেন বিয়েও করতে চাস, মা বাবা না জানি কি করতো। আর তোর তো কোনো আইডিয়াই নেই মা বাবা কত ভালো ভালো ছেলে তোর জন্য ঠিক করেছে। হ্যাঁ, আমরা কত ভালো ভালো ছেলে তোর জন্য খুঁজতেছিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, এগুলো রেখে কিনা তুই এরকম একটা ফকিনি ছেলের সাথে রিলেশন করছিস, আবার একে বিয়েও করতে চাচ্ছিস। স্ট্রেস, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি দোলা, তুই সব ভুলে গেছিস। হ্যাঁ, তোর লাইফস্টাইল কি? আর এই ছেলেকে দেখেই তো মনে হচ্ছে এটা আস্ত একটা ফকিন্নি। আপু তুমি এভাবে কেন ওর সাথে কথা বলছো? আচ্ছা দোলা, তুমি দাঁড়াও, আমি আপুর সাথে কথা বলতেছি। আপু আসলে এই, একটা কথাও বলবে না। কি এখন তুমি কি বলবে? হ্যাঁ, খুব ভালো করে জানি এখন তিলকে তাল বানিয়ে যা ইচ্ছা তাই বলবে, বাট আমি এতটা বোকা না। ওকে ফাইন, তুমি যেহেতু আমার সাথে দেখা করতে আসছেই, তোমাকে একটা কথা বলি, তোমার কি কোনো আইডিয়া আছে আমার বোনের মান্থলি এক্সপেন্স কত? হ্যাঁ, আমার বোনের মাসের মেকআপ খরচ যে 1 লাখ টাকা, বুঝতে পেরেছো? আমার তো মনে হয় না যে তুমি সারা বছরও 1 লাখ টাকা ইনকাম করতে পারো। আর তুমি কি না আসছো আমার বোনকে বিয়ে করতে? তোমার কোনো আইডিয়া আছে হ্যাঁ আমার বোনের লাইফস্টাইল সম্পর্কে? আরে আমার বোনকে যদি তুমি বিয়ে করো, তাহলে তো তোমার রাস্তায় ভিক্ষা করতে হবে, ভিক্ষা করো তুমি আমার বোনকে চালাতে পারবে না, কারণ আমার বোনের লাইফস্টাইল অনেক রিচ, অনেক এক্সপেন্সিভ, বুঝতে পারলে? আরে আমার বোন তো দেশের বাইরে ছাড়া শপিংই করে না। আর আমার তো মনে হয় না তুমি এলাকার যে ফুটপাত আছে না, ওখান থেকে আমার বোনকে সামান্য একটা ড্রেস কিনে দিতে পারবে। আর তুমি আসছো আমার বোনকে বিয়ে করার জন্য। শুধু শুধু না নিজের টাইমটা নষ্ট করো না, ঠিক আছে? একটা কথা বলি, দেখা করতে আসছো ভালো কথা, খাওয়া দাওয়া করেছো এটাও ভালো কথা, আজকের পর থেকে আমার বোনের লাইফ থেকে তুমি চলে যাও, বিকজ আমার বোনকে না তুমি বিয়ে করতে পারবে না, কারণ আমার বোনের যোগ্যই তুমি না, বুঝতে পারলে? স্যার এই যে আপনার গিফট, আর গাড়িটা ঠিক হয়ে গেছে, বাইরে রাখা আছে। আমার ওয়ালেটটা কোথায়? গাড়িতে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। দোলা এই নাও, এই গিফটগুলো তোমার জন্য। আই এম সরি,
কি হচ্ছে এখানে, মানে আমি কিছুই বুঝলাম না। গাড়ির চাবি, এতগুলো গিফটস, মানে হচ্ছে কি সব? আমি আপনাকে বলছি আপু, আসলে আপনি যদি আমাকে কথা বলতে দিতেন তাহলে হয়তো আপনার এতগুলো কথা বলাই লাগতো না। বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে দেখা করার জন্যই বাসা থেকে বের হয়েছি আমার গাড়ি নিয়ে। আসার পথে গাড়িটা নষ্ট হয়ে যায়, তো আপনারা আমার জন্য ওয়েট করতেছেন এটা ভেবে আমি তাড়াহুড়ো করে অটো দিয়ে চলে আসি। আর তাড়াহুড়ো করে আসার সময় আমার ওয়ালেটটা গাড়ির ভিতরে রেখে চলে আসি। তো এই জন্য এসে আমি দোলার কাছ থেকে 50 টাকা ভাড়া নিয়ে অটো ভাড়া দিয়েছি। আর এটার জন্যই এত কিছু আমার শুনতে হলো। আসলে আপনার বোন দোলা আপনাকে আমার সম্পর্কে যা যা বলেছে সব ঠিকঠাক বলেছে। আমার নিজের পার্সোনালি 3টা কোম্পানি আছে, আর এই 3টা কোম্পানি আমি ওন করি। সো আপনি যদি আমাকে কথা বলতে দিতেন তাহলে হয়তো এই বিষয়গুলো আগেই ক্লিয়ার হয়ে যেতেন। ওহো, আই এম রিয়েলি সরি ভাই। আসলে আমারই ভুল হয়েছে। আসলে আমার উচিত ছিল তোমার কথাটা একটাবারের জন্য হলেও শোনা। আমি তোমার কথা না শুনেই এতক্ষণ যাবত না জানি কত উল্টাপাল্টা কথা বলে ফেলছে। না না আপু, ঠিক আছে। আসলে আপনার ছোট বোন তো, হয়তো আপনার ছোট বোনের জন্য আপনি একটু ওয়ারিড। এই জন্য আপনি আমাকে এইভাবে জাজমেন্ট করছেন যে আমি আসলে কতটুকু আপনার বোনের যোগ্য, আপনার বোনকে খুঁজিতে রাখতে পারবো কিনা, আপনার বোনের জন্য আমি পারফেক্ট কিনা। কিন্তু বেসিক্যালি হয়েছে কি আপু, আমাদের না মানুষকে দেখে জাজমেন্ট করাটা উচিত না। আসলে মানুষের ভিতরটা কিরকম, মানুষটা কিরকম সেটা দেখে জাজমেন্ট করা উচিত। কোনো মানুষের কাছে টাকা পয়সা আছে কিনা বা টাকা কতটুকু আছে এগুলো দেখে জাজমেন্ট করাটা ঠিক না। টাকাটা চাইলে পরেও ইনকাম করে নেওয়া যায়, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানুষটা কিরকম, মানুষের ভিতরটা কিরকম সেটা দেখাটা ইম্পর্টেন্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে আপু, টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কিনা যায় না। সুখ মানুষের জীবনে থাকলে এমনিতেই হয়, টাকা পয়সা না থাকলেও হয়, টাকা পয়সা থাকলেও হয়। একটা মানুষের টাকা কম আছে বা টাকা বেশি নেই এগুলো দেখে না একটা মানুষকে জাজমেন্ট করা ঠিক না। আপনার বোনের জন্য আমার মনে হয় আমার থেকে পারফেক্ট কেউ হতে পারবে না। আপু দেখেছো, আমি তোমাকে বলেছিলাম যে কোন একটা ঝামেলা আছে, এখন তো বুঝতে পারছো। আর আমি ওকে ভালোবাসি এই কথাটা বলার পরও তুমি ওকে একটাবার কোনো কিছু বলার সুযোগ দাওনি। তুমি সবসময় চোখে যেটা দেখো সেটা নিয়ে মানুষকে কথা শোনানো শুরু করে দাও। আই এম রিয়েলি সরি দোলা, ভুলটা আসলে আমার। আমি না আসলে ওকে দেখে জাজ করে ফেলছি। আসলে আমার উচিত ছিল ওর কথাটা অ্যাটলিস্ট শোনার। বাট মাস্ট সে, তুই আসলেই তোর জন্য পারফেক্ট একজন লাইফ পার্টনার চুজ করেছিস। আসলে আমরা যেমনটা চেয়েছি যে এমন একটা ছেলে যার হাতে তোকে তুলে দিব, যে তোকে খুব ভালো রাখবে, সবসময় তুই অনেক হ্যাপি থাকবি, তুই তেমনই ছেলে তোর জন্য ঠিক করেছিস।